पश्चिम बर्धमान जिला युवा टीएमसी के आदेश पर रानीगंज युवा टीएमसी द्वारा आज रानीगंज के आरके होटल में एक कर्मी सम्मेलन का आयोजन किया गया। इस मौके पर यहां जामुड़िया के विधायक हरिराम सिंह, रानीगंज के विधायक तापस बनर्जी, रुपेश यादव, बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष ज्योति सिंह, सौमित्र बनर्जी, पार्थो देवाशी, रानीगंज टाउन टीएमसी अल्पसंख्यक सेल के अध्यक्ष नियाज अहमद, रानीगंज टाउन टीएमसी उपाध्यक्ष वापी चक्रवर्ती के अलावा इस क्षेत्र के तमाम युवा टीएमसी कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर रानीगंज ब्लॉक युवा टीएमसी अध्यक्ष शुभ भट्टाचार्य ने कहा कि आने वाले विधानसभा चुनाव को देखते हुए अभिषेक बनर्जी और सायोनी घोष के निर्देश पर कर्मी सम्मेलन का आयोजन किया गया। यहाँ पर आने वाले विधानसभा चुनाव में किस तरह से रानीगंज में तृणमूल युवा काम करेगा, किस तरह से संगठन को और मजबूत करना है, इस पर चर्चा हुई। उन्होंने कहा कि कांग्रेस ही जीतेगी और जब गंगा मिलती है गंगा सागर में जाकर के तो सागर में समा जाती है। बंगाल में गंगा का कोई वैल्यू नहीं है। ये बीजेपी वालों को बता देना है, ये बीजेपी वालों को बता देना है। नरेंद्र मोदी कहते हैं যুবকংগ্রেসের প্যারা হচ্ছে এবং উদ্দেশ্য হচ্ছে 2026 এর যে বিধানসভা নির্বাচন হাতে গোনা আর 2 থেকে আড়াই মাস, সেই 2 থেকে আড়াই মাস যে সময়ের মধ্যে তৃণমূল যুব কংগ্রেস আগামী দিনে যে কি ভূমিকা হবে এবং তৃণমূল যুব কংগ্রেসকে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এলাকায়। আমরা বিশেষ করে দেখছি যে বিভিন্ন জায়গায় বিজেপি যেখানে সংগঠন ভালো বা বিজেপি যেখানে ভালো ফল করছে বা বিজেপি কার্যকর্তা যারা রয়েছে প্রত্যেকের বয়সটা ঠিক একটা লেভেলের বয়স, মানে যুব ইয়ং জেনারেশনটা বিজেপির মধ্যে একটু বেশি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের আগামী দিনে সংগঠনকে আরেকটু মজবুত যারা যুবরা এবং যারা আমাদের মঞ্চের সামনে উপস্থিত হয়েছে তাদেরকে একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেস যে দলটার জন্য আজকে আপনারা এখানে এসেছেন, যে দলটাকে ভালোবেসে আপনারা এখানে এসেছেন, যে দলটা আপনারা করছেন, সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই তৃণমূল কংগ্রেসের সৈনিক হচ্ছেন আপনারা এই গ্রাসরুটে যারা আজ এখানে বসে আছেন। তাই বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে বুথ লেভেলে যে কর্মী রয়েছে সেই আমার নেতা, মঞ্চে যে রয়েছে সে নেতা নয়। তারা যদি ভোটটাকে না ওখানে দাঁড়িয়ে থেকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বুথে না বসে পড়ে ভোটটাকে না পান করে তাহলে হবে না। কাজ করে যাচ্ছে। আমরা এই বিএলএ 2 বাজারে এসআর সাথে যুক্ত, তার জন্য আমরা রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের মাদারের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। ভাইরা প্রচুর পরিশ্রম করছে, এই পরিশ্রমের দাম দেওয়া যায় না, নিরলস প্রচেষ্টা। তাই বন্ধু আমি বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু একটা কথাই বলতে চাই বন্ধু, লড়াই শুরু করে দাও। লড়াইয়ের সংগ্রামে সবাই জোট বাঁধো, সবাই একত্রিত হও। সামনে বিশাল যুদ্ধ, এই যুদ্ধতে আমাদের জয় করতে হবে। পশ্চিম বর্ধমানে আমাদের একটাই স্লোগান, জয় জয়। प्रत्येक विधानसभा में चल रहा है। अभिषेक बनर्जी का निर्देश है कि सामने चुनाव आ गया है, अभी से चुनाव की तैयारी में हम लोगों को रहना है। इसलिए जो हमारा संपर्क है तृणमूल कांग्रेस के, युवा तृणमूल कांग्रेस के जो कार्यकर्ता हमारा संपर्क है, लड़ाई आपको करना है। इसलिए आप लोगों को चंगा करने के लिए सम्मेलन हो रहा है। आप देख रहे हैं क्या स्थिति है SIR के लेकर के। हम लोगों के विरोध के बावजूद भी আজকে এই কর্মী সম্মেলন, যুব কর্মী সম্মেলনে মানে কি বিষয় নিয়ে আলোচনা এবং কি বার্তা আগামী 2026 ভোটকে সামনে রেখে? আপনারা সকলে জানেন এটা আমাদের নেতা, আমাদের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর সায়নী ঘোষের নির্দেশে আমাদের প্রত্যেকটা ব্লকে বলা যায়, প্রত্যেকটা জেলাতে আমাদের ব্লক সম্মেলন চলছে, কর্মশালা টাইপের চলছে। এটা মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের 2026-এ কীভাবে আগামী দিনে নির্বাচন হবে, কীভাবে আমাদের চলতে হবে সেই পদ্ধতি নির্দেশন ছিল। SIR নিয়ে কীভাবে কাজ হবে, খসড়া বেরিয়েছে, কাদের যাদের নাম বাদ গেছে সেসব নিয়ে আলোচনা, কীভাবে আগামী দিনে কাজের মাঠে নামতে হবে, প্রতিটা বুথে বুথে যেতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে, সংগঠন করতে হবে, সামনে ইলেকশন আসছে, এইসব নিয়ে আজকে আলোচনা মেন।
কারণ ছিল। আজকে সিনিয়ররা কি বার্তা দিলেন আপনাদের? সিনিয়ররা সবাই একসাথে চলার বার্তা, সবাইকে একসাথে নিয়ে চলে পড়ে আগামী 26শে ইলেকশন কোনো ভেদাভেদ না রেখে আগামী দিনে ভোট আসছে, সেই ভোটে আমাদেরকে সবাইকে একজোটে ঝাঁপিয়ে যেতে হবে। যেভাবে বিজেপি প্রত্যেক দিন একটা না একটা কোনো কর্মসূচি করছে, সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলের যুগের কি পরিচালনা থাকবে? কর্মসূচি করবে তো মানুষকে, সাধারণ মানুষকে তো হেনস্থায় ফেলে দিয়েছে এসআইআর কাজের চলতে। অত মানুষ যে আত্মহত্যা করছে পুরো রাজ্য জুড়ে, তার তো কোনো ওদের মাথা ব্যথা নেই। তাই আমাদের দল প্রত্যেকটা মানুষের পাশে আসে, প্রত্যেকটা মানুষ যে যেখানে বিপদে ডাকছে তারা আবার সেখানে ছুটে চলে যাচ্ছে। বিজেপি কর্মশালা করতে পারে, আমরা আমার মানুষের পাশে আছি, গ্রাউন্ড লেভেল থেকে মানুষের সাথে আমরা রয়েছি। বিজেপিদের কাজ হচ্ছে ওই প্রোগ্রাম করেই তো যাবে, ওরা তো কাজই ছিল মানুষকে ভাসানোর কাজ। আপনাদের একটা উন্নয়ন পাঁচালী, সেই পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি যেতে মমতা ব্যানার্জি একটা আমাদের ইমন চক্রবর্তী সঙ্গীত পরিচালনায় এই গানটা হয়েছে, আমাদের লক্ষ্মীর পাঁচালী। আমাদের মমতা ব্যানার্জি 15 বছরের যে সরকার, সে সরকারে যে কী কী কাজকর্ম হয়েছে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে টোটো বার করা হয়েছে আজ থেকে। প্রতিটা ওয়ার্ডে একটা টোটো ঘুরবে, এটা গত 4 থেকে 5 দিন ধরে এই কর্মশালা চলবে। আমাদের উন্নয়নে যে 15 বছর ধরে যে আমাদের উন্নয়নে যে প্রকল্পগুলো আছে সেগুলো প্রতিটা মানুষকে ধরে তোলা। তাপস ব্যানার্জি এমএলএ যে বিধায়ক একটা খুব সুন্দর কথা বললেন যে আপনাদের মিটিং। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।